আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমি গতকালকে এটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের যে বন্ধুদের সার্কেল আছে সেখানে। তো একটা জিনিস আমি কমেন্টে প্রচুর লোকের প্রোফাইলে বহু শেয়ারে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, যেখানে বলছে যে উৎসবে ফিরবো না, কিন্তু সিনেমা দেখতে ফিরবো। সিনেমা দেখবো কেন? ধরুন স্বস্তিকা মুখার্জি বা ঋত্বিক বা সৃজিত মুখার্জি, তারা নিজেদের ছবির আপকামিং ছবির কোনো একটা পোস্ট শেয়ার করেছেন, সেখানে এই কথাগুলো তাদেরকে শুনতে হচ্ছে। এবার কয়েকদিন আগেই এই যে উৎসবে ফিরুন এবং তার পরিবর্তিতে এরা যেরকম বলেছে যে উৎসবে ফিরছি না, তারপরে তুলনা করা হচ্ছে যে উৎসবে যেমন ফিরছি না বা উৎসবে আমরা ফিরবো না, বয়কট করছেন আপনারা উৎসবকে, তো আমরা কেন আপনাদের সিনেমা দেখবো? তো এই যে পুরো বিষয়টা, এটা না আগে আপনাদের যারা এই কথাটা বলছেন একটু আমার মনে হয় এটা বুঝতে হবে। উৎসবে ফিরছি না এই কথাটার মানে কিন্তু দুর্গাপুজোকে বয়কট করা নয়। এটা ভালো করে আগে বুঝুন। এই যে উৎসবে ফিরবো না এই কথাটার মানে কিন্তু বয়কট দুর্গাপুজো নয়, একেবারেই নয়। আজকে যে জায়গাটায় আমরা রয়েছি এটা কতটা সেন্সিটিভ ভাবুন, যেখানে এত দিন হয়ে গেছে তারপরেও এর পরিণতি কি। সেরকম একটা জায়গাতে যদি আপনাদেরকে বলা হয় উৎসবে ফিরুন, মানে কি হচ্ছে? আপনাদেরকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই যে শুধুমাত্র ডাক্তার নয়, সাধারণ মানুষের ঝড় এরকমভাবে রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ এরকমভাবে এই বিষয়টা নিয়ে একত্রিত হয়েছে, এটার একটা মোড় ঘুরিয়ে দেওয়া বা ডাইভার্ট করে দেওয়া, যেই কারণে এই কথাটা বলা হচ্ছে উৎসবে ফিরুন। 1 মাসের বেশি হয়ে গেছে, এবার আপনারা উৎসবে ফিরুন, মানে দুর্গাপুজোর আমেজটায় আপনারা পুরোপুরি ডাইভার্ট হয়ে যান, প্রতিবাদ এবার থামিয়ে দিন। তারপরে এমনি দুর্গাপুজোর পর কালী পুজো, তারপরে আস্তে আস্তে ব্যাপারটা ঝাঁঝাড়া পড়ে যাবে। কথাটার যে আক্ষরিক মানেটা কাইন্ড অফ এরকমই দাঁড়াচ্ছে। না হলে বিষয়টা কি হতো, না হলে কি বলা যেতে পারতো যে সামনেই দুর্গাপুজো, তার আগে আমাদের এই কেসটার সঠিক তদন্ত করে এটাকে বিচার দিতে হবে, যাতে আমরা দুর্গাপুজোতে আবার দারুণভাবে এই পশ্চিমবঙ্গের দারুণ একটা উৎসব সেটাতে মারতে পারি। ঠিক আছে, এটা হতে পারতো সেই প্রতিশ্রুতি, সেই কথা। কিন্তু আপনারা উৎসবে ফিরুন, অনেক তো হলো, 30 দিন তো হয়ে গেল, উৎসবে ফিরুন। তো সেই যে কথাটার এরকম একটা কথা, সেটার আগেইনস্টে ম্যাক্সিমাম লোক বলেছে উৎসবে ফিরছি না, মানে আমরা আন্দোলনেই আছি, আমরা প্রতিবাদই করছি। ঠিক আছে, প্রতিবাদ করব, প্রতিবাদের ফলস্বরূপে জাস্টিস আসবে, উৎসবে সবাই মিলে মেতে উঠব, এটা হচ্ছে প্রত্যেকের কথা। ওই যে উৎসবে ফিরুন সেই কথার বিনিময়ে এই কথাটা হয়েছে উৎসবে ফিরছি না, তার মানে কিন্তু দুর্গাপুজো বয়কট নয়। আপনি কোথাও, যাদের আমি নাম বললাম, এদের এমন কোনো পোস্ট পাবেন না যেখানে এরা বলছে বয়কট দুর্গাপুজো। এরা কেউ বলছে না, কেউ না। এবার বিষয়টা হচ্ছে স্বস্তিকা মুখার্জি হোক, সীতা মুখার্জি হোক, সৃজিত মুখার্জি হোক, এরকম আরও অনেকের নাম রয়েছে যারা এই প্রতিবাদে একদম প্রথম দিন থেকে সরব রয়েছে। ঠিক আছে, একদম প্রথম দিন থেকে একদম ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লড়ে গেছে। আরও অনেকে আছে, আমি এই কয়েকজনের নাম বললাম। আমি দেখছি স্বস্তিকা মুখার্জির আপকামিং যে ছবি আসছে টেক্কা, সেই ছবির তিনি একটা পোস্টার ছেড়েছেন, একটা টিজার ছেড়েছেন, সেখানে লোকে তাকে ট্রোল করছে এরকমভাবে যে তিনি সিনেমা বয়কট করছেন, আমরা তার ছবি বয়কট করলাম। আমার একটা কথা প্রথমেই, যে আপনি বা আমরা কি আমাদের কাজগুলো বন্ধ রেখেছি? এই প্রতিবাদে নেমেছি বলে নিজের কাজগুলো কি বন্ধ রেখেছি? যে আজকে কমেন্ট করছেন বা যারা তাদেরকে এরকমভাবে ট্রোল করছেন, তারা কিন্তু নিজের দিনের কাজটা সম্পূর্ণভাবে করে এসে তারপরে এই কথাগুলো লেখেন। স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে ঋত্বিক চক্রবর্তী, সৃজিত মুখার্জি, এদের পেশা কি? এদের পেশা কি? অভিনয় করা, পরিচালনা করা, গান করা, সিনেমার এরা পার্ট। তো সিনেমার কাজ এরা করবে না? একটা ছবিতে অভিনয় করা সেটাই শুধুমাত্র তাদের কাজ, পরিচালনা করা সেটাই তাদের কাজ। তারপরে যখন ছবিটা রিলিজে এগিয়ে এসেছে, তারা সেই ছবিটার প্রমোশনটা করবে না? এটাও তাদের কাজ, তাদের রুটি রুজি। আপনার যেমন রুটি রুজি, আমার যেমন রুটি রুজি, প্রত্যেকের রুটি রুজি আছে, সেটা করেই আমরা পথে নেমেছি, সেটা করেই আমরা বিচার চাইছি, সেটা করেই আমরা প্রতিবাদে নেমেছি। একইভাবে তারাও প্রতিবাদে নেমেছে, সরব হয়েছে, তারা নিজেদের কাজগুলো করেছে, সেগুলোর প্রমোশন করবে, কাজ তাদেরও করতে হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, সৃজিত মুখার্জি, তার অনেকগুলো কাজ এর আগের, এবছরের আগের, গত বছরেরই বা এবছরও যা এসেছে দু একটা, আমি সেই কাজগুলোর ক্রিটিসাইজ করেছি। তার পদাতিক ছবিটা ভীষণ ভালো হয়েছে, খুব ভালো সে নির্মাণ করেছে ছবিটা এসেছে, এবং যেই সময় ছবিটা মুক্তি পায় সেই সময় পরিস্থিতিটা কিন্তু খুবই খারাপ ছিল। আপনি অন্যান্য ছবি দেখুন যা এসেছে আগে পরে এখন যা আসছে, এবং সৃজিত মুখার্জির অ্যাক্টিভিটি দেখুন, আপনি দেখুন তার প্রোফাইলে সে কিন্তু সেই সময় নিজের ছবির যা রিভিউজ, নিজের ছবি নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই সময় কিন্তু নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেগুলো পোস্ট করেনি। ঠিক আছে, সেগুলো কিন্তু পোস্ট করেনি।
সে কিন্তু সেই সময় এই যে পরিস্থিতি সেটা নিয়েই কথা বলে গেছে। অনেক পরে কিন্তু সে পদাতিক নিয়ে আলোচনা করেছে। স্বস্তিকা মুখার্জি এই যে ঘটনাটা ঘটেছে একদম প্রথম দিন থেকে সে কিন্তু লড়ে গেছে, সে কিন্তু প্রথম দিন থেকে এই বিষয় নিয়ে বলে গেছে। ঋত্বিক চক্রবর্তীর মতো মানুষকে যদি এরকমভাবে ট্রোল, এরকমভাবে জিনিসপত্রের শিকার হতে হয়, খুব খারাপ লাগে। যারা নিজেদের সিদ্ধা সোজা রেখে প্রথম থেকে এর আগেইনস্টে কথা বলে গেছে। আমাদের এখানে যেটা হয়, ম্যাক্সিমাম লোক কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ তারা কোন জায়গা থেকে বিলং করছে, সেখানে কারা আলটিমেটাম, যেই কারণে ম্যাক্সিমাম লোক কিছু বলে না। যেটার জন্য ম্যাক্সিমাম অডিয়েন্সের না রিয়াকশনটা এরকম, যেটা চুপ কেন, এরা এখনো কথা বলে না কেন, এটা হচ্ছে অডিয়েন্সের রিয়াকশন। কিন্তু যাদের সিদ্ধারা সোজা তাদের মধ্যে না এরা অন্যতম। ঈক্ষিতা মুখার্জি, এনাদেরকে আমি একদম প্রথম দিন থেকে দেখেছি যে এরা এই যে প্রত্যেকটা দিন কিভাবে এরা অ্যাক্টিভ, এরা রাত্রি 4টে-5টা অবধি সেখানে উপস্থিত। তো এদের যখন দেখছি যে এদেরকে ট্রোল করা হচ্ছে, এরকমভাবে কমেন্ট করা হচ্ছে, এরকমভাবে লোকে বলছে যে আপনারা দুর্গাপুজো বয়কট করছেন, আমরা সিনেমা বয়কট করলাম। তারা দুর্গাপুজো কোথায় বয়কট করছে? তারা ওই কথার পরিপ্রেক্ষিতে বলছে উৎসবে ফিরছি না, আগে বিচার চাই। এটা আপনার মনে হয় না যে দুর্গাপুজোর আগে আমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে এরকম একটা ঘটনা, এটার বিচার করা? এটা আপনার মনে হয় না? না সবাইকে আর 30 দিন বাকি, চলুন এবার সব ভুলে যান, এবার আমরা দুর্গাপুজোয় মেতে পড়ি, এবার আমরা আনন্দ করা শুরু করি। আমরা আনন্দ করব, এই বিচারটা চাই আমাদের। আজকে প্রত্যেকে চায় যে যারা আজকে ধরুন একটা ফুচকালা আছে, যারা ধরুন একজন ঢাকি আছে, ঠিক আছে, যার ধরুন ফুটপাতে একটা বেলুনের দোকান আছে, দুর্গাপুজোর সময় এই মানুষগুলো এই 5টা দিনের অপেক্ষায় থাকে। তাই বাদবাকি লোকেরা চায় না যে এই মানুষগুলোর দারুণ ব্যবসা হোক, এই মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠুক? চায় না? আমি তো খুব চাই যে এই মানুষগুলো যাতে খুব দারুণভাবে ব্যবসাটা করতে পারে। কিন্তু সেটার জন্য একটা সুস্থ পরিবেশ দরকার। তা সেই পরিবেশটা আসবে কিভাবে? সেই পরিবেশটা আসবে এভাবে, যখন এটা সঠিক বিচার হবে। তারপরে না আমাদের এখানকার প্রত্যেকটা মানুষ হই হই করবে যে সত্যি আজও বিচার ব্যবস্থা থেকে ভরসা উঠে যায়নি, আমরা বিচারের ওপর ভরসা করতে পারি। কিন্তু এগুলো নিয়ে বিশ্বাস করুন আলোচনা হবে না। আলোচনা হচ্ছে কি, একটা ট্রোলিং চেন শুরু হয়েছে। স্বস্তিকা মুখার্জি, ঈক্ষিতা মুখার্জি, এরকম আরও অনেকে রয়েছে। এরা প্রতিবাদ করতে গিয়ে হেসে ছবি তুললো কি করে, কিন্তু এটা কেউ ভাবলো না যে এরা যখন রোজ এরকম জায়গাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে, ঘন্টার পর ঘন্টা বসে রেখে প্রতিবাদ করছে, এদের জলের ব্যবস্থা কি আছে? বুঝতেই পাচ্ছেন যে কিভাবে এটা করা হচ্ছে, হঠাৎ করে কেন এরকমভাবে জিনিসপত্র স্প্রেড হচ্ছে। এটা আইটি সেল দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এরকম জিনিসপত্র ম্যানিপুলেট করে, যেটা সম্ভব হবে না। আর একটা কথা খুব ভয়ঙ্করভাবে স্প্রেড হচ্ছে, সেটা হচ্ছে এরা, যাদের নাম আমি বললাম, ওনারা আরও সোশ্যাল ইনফ্লুয়েন্সার এরকম অনেকে আছে যারা এই বিষয়টাকে কাজে লাগিয়ে এদের না অনেক দর্শক গেইন করে নিয়েছে, ঠিক আছে, তারপরে ছবির প্রমোশন করে দিচ্ছে। আপনি একটা কথা বলুন, স্বস্তিকা মুখার্জি বা ঋত্বিক চক্রবর্তী বা ঈক্ষিতা মুখার্জি বা সৃজিত মুখার্জি এরা যখন আন্দোলন করতে গেছে, ওখানে এত লোকের ভিড়ে এরকম জায়গাতে তারা কি কোনো ছবির পোস্টার, তাদের ছবির পোস্টার বা তাদের ছবি সংক্রান্ত, তাদের আপকামিং সিনেমা সংক্রান্ত কোনো স্টেটমেন্ট ওই জায়গাতে কি দিয়েছে? হ্যাঁ কি না? উত্তর না। যেহেতু তাদেরকে ডিরেক্ট এরকম কোনো কিছু কথা বলা যাচ্ছে না, সেই কারণে ধরুন হাতে একটা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে স্বস্তিকা মুখার্জি, যেখানে লেখা রয়েছে বিচার চাই, সেটা এডিট হয়ে যাচ্ছে এবং সেখানে তার আপকামিং সিনেমার পোস্টার পড়ে যাচ্ছে। এরকমভাবে মিথ্যাচার চালিয়ে ট্রোল করা হচ্ছে টার্গেট করে করে। আচ্ছা আপনারা বলুন, এরকম কটা ভিডিও আমার চ্যানেলে আছে যেখানে আমি মিছিলে গেছি এবং সেটার ব্লগ করেছি, বা সেটাতে আমার চ্যানেলের কোনো লাভ হবে এমন কিছু করেছে? আমি একটা ভিডিওতে সেটা নিয়ে কথা বলেছি, সেই ভিডিওটা আমি মনিটাইজই করিনি, ঠিক আছে। আমি এই যতদিন বেরিয়েছি আমার কমিউনিটি ট্যাবে হোক বা কোথাও সেরকমভাবে পোস্ট করেছি, সেটা নিয়ে কথা বলেছি। ইভেন আমি আমার ভিডিওতে সেটা নিয়ে আলোচনাও করিনি পরের ভিডিওতে, কিন্তু আমি যে এখানে প্রায় দিনই গেছি, সেটা যারা গেছেন, আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তারা প্রত্যেকেই জানে। সেখানে যখন গেছি, কখনো হয়তো উন্মেষ গাঙ্গুলি, কখনো হয়তো ঝিলম গুপ্তা, অমিত চ্যাটার্জি তো প্রায় প্রত্যেক দিনই সেখানে থেকেছেন, সুজিত দত্ত, এনাদের সাথে দেখা হয়েছে, এনাদের সাথে সেই সময় কথা হয়েছে, এবং তারাও কিন্তু যে উপস্থিত রয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে বিশাল বড় করে জানাচ্ছে না যে আমরা হাঁটছি, দেখো হেঁটে যাচ্ছি, রোজ হেঁটে যাচ্ছি, এরকম জিনিসপত্র করছে না। কারণ প্রত্যেকের উদ্দেশ্য একটাই, যে এই যে আন্দোলনটা, এটার একটাই কারণ, বিচারটা পাক, বিচারটা আসুক। তো যারা আজকে
এইভাবে এই মানুষগুলোকে ছোট করছেন, এই মানুষগুলোকে ট্রোল করছেন, আমার মনে হয় এটা ঠিক নয়। আপনার যেমন কাজ রয়েছে, আমার যেমন কাজ রয়েছে, তাদেরও কাজ রয়েছে। তারা কিন্তু এই কথা বলেনি একবারও, বয়কট দুর্গাপুজো। যে কথাটা বলা হয়েছে উৎসবে ফিরুন, 1 মাস হয়ে গেছে, তারা সেটার আগেইনস্টে বলেছে উৎসবে ফিরছি না, আগে বিচার চাই, বিচারটা হোক, আমরা ডাইভার্ট হব না, এটা তাদের কথা ছিল। কিন্তু সেটাকে টার্গেট করে যেরকমভাবে ম্যানিপুলেটিভ ওয়েতে এদেরকে ট্রোল করা হচ্ছে, সেটা ঠিক নয়। তো এই ছিল বক্তব্য। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।